নমস্কার বন্ধুরা। আজকে একটা এমন কথা আমরা বলবো বা আলোচনা করব যেটা আলটিমেটলি পাওয়া যায় না কথাটা, বা আমি কখনো বলি না। আমাদের জীবন শুরু হয় কিন্তু একটা ডট থেকে, এবং সেই ডটে গিয়েই একইভাবে জীবনটা ঠিক শেষ হয়। তো আমরা ডটটাকে যদি জীবন হিসাবে ধরি এবং একটা সার্কেল হিসাবে ধরি, সেই সার্কেলের মধ্যে কিন্তু আমরা থাকি। মার্কেট ঠিক একই রকম। মার্কেট একটা সার্কেল, যেখানের মধ্যে আমরা থাকবো, যেখানের মধ্যেই আমরা চলবো। আচ্ছা, ভিডিওটা ভার্টিক্যাল হচ্ছে না, একটু কষ্ট করে এই ফরম্যাটে দেখে নেবেন। পাহাড়ে এলেই মনে হয় মোটিভেশন যেন আরও বেশি পাই, শুদ্ধ অক্সিজেন, শুদ্ধ চিন্তাভাবনা, যেটাকে বলা যায় চিন্তাভাবনাটা তো মেন শুদ্ধ আমাদের করতে হবে। সেই শুদ্ধ চিন্তাভাবনা কিন্তু পাহাড়ে এলেই হয়। মার্কেটে প্রচুর জন আছেন যারা লস করছেন, আবার প্রচুর জন আছেন প্রফিট করছেন। দুটোতেই ইমোশনালি এফেক্ট হওয়ার মতো কিচ্ছু নেই। তার কারণ এটাই, ইমোশনালি কোনো জিনিসটাই কোনোভাবে কিন্তু এফেক্ট করে না। না প্রফিট আপনাকে ভীষণ কিছু খুশি দিতে পারবে, একটা কিছুটা সময় অবধি দিতে পারবে। তারপরে একটা সময় বাদে দেখবেন, যখন কনসিস্টেন্সিতে পেয়ে যাবেন, জীবনে সুখ শুধু প্রফিট, লস, টাকা পয়সা কিচ্ছুতে নেই। যেটা আছে নতুন এক্সপিরিয়েন্স এবং নিজেকে চেনার একটা তাগিদ। এই তাগিদের কথাগুলো অনেক সময় বলতাম, কিন্তু তখন টাকা ছিল না। আমি মনে করি শাহরুখ খানের একটা কথা আমার বারবার মনে পড়ে যায়, যে বিকাম এ ফিলোসফার ফার্স্ট ইউ হ্যাভ টু লার্ন এ লটস অফ মানি। এই কথাটা ভীষণভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করে, এবং সেই জন্যই আমি চেষ্টা করি যে যদি টাকা হয় আলটিমেট কথা শুনবেন। একটা সময় শুধু ডাক্তার বলে না, আমাকে সবাই পাগল বলেছে, বা এখনও কেউ বলতে পারে। আমি দার্জিলিংয়ে এসেই সকালেই একজন মানুষের সাথে, একটা গ্রুপের সাথে মিশেছিলাম। একটা ছবি তুলে দেওয়ার কথা বললেন, বলতে বলতেই তিনি বললেন যে একা এসেছেন। হ্যাঁ, পুরোটা একা। একা আসার তাগিদ এটাই, একা এলে অনেক কিছু জিনিস এক্সপ্লোর করতে পারবেন যেটা সবাই এলে পারবেন না। নিজেকে চেনার যে একটা তাগিদ, সেটা কিন্তু অনুভব করতে পারবেন। যখন 10 জন থাকবে কোনো মতেই সেটা অনুভব করা যায় না। এই ফরম্যাটগুলোকে চিনতে গেলে আগে নিজেকে জানতে হবে। এখানে বয়স না, এখানে আপনি কি করেন সেটা না। আপনি যত বই পড়বেন, সেলফ ওরিয়েন্টেড বুক বা সেলফ হেল্প বুক যেগুলো আমরা বলি, বা বিভিন্ন ধরনের, যদি কোনো ধার্মিক বই টাইপের পড়তে চান বা বেদ পড়ার কথা ভাবেন, আগে গীতাটা পড়ার কথা অবশ্যই ভাবতে হবে। তখন বুঝতে পারবেন লাইফের কে কি বলছে, কে কি বলবে, এইটার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায় আমার নিজের লড়াইটা আমি নিজের সাথে করছি। এবং যখনই বুঝতে পারবেন যে লাইফটা আসলে খুব ছোট্ট, এখানে এক্সপিরিয়েন্স এবং জীবন কি এইটা জানাটাই যে আলটিমেট উদ্দেশ্য, এবং টাকা পয়সাটা জাস্ট আপনার বেঁচে থাকা এবং যখন যেটা করতে ইচ্ছে যাচ্ছে সেইটা করার একটা অনুপ্রেরণা আমাকে দেয়। অবশ্যই আমি এটা বলছি, আমার যেদিন ইচ্ছে, আমি 2024-এ 4বার দার্জিলিংয়ে এসেছি, ভুটান গিয়েছি, প্রচুর জায়গাতে ঘুরেছি। এই বছরই শুরুতেই শুরু করে দিলাম। আমি জানি না এই 25 আমার জন্য কী কী রেখেছে বা কোথায় কোথায় যেতে পারি, কিন্তু একটা জিনিস বুঝেছি যে এই যে নিজেকে চেনার যে তাগিদ, তার জন্য কিছুটা পরিমাণ হলেও টাকার দরকার, আর নইলে আপনার মধ্যে বীভৎস পজিটিভ মাইন্ডসেট থাকা দরকার, যেটা আপনি হেঁটে বেরিয়ে যেতে পারবেন, সাইকেলে করে চলে যেতে পারবেন, এবং প্রচুর জন আছেন যারা বিশ্ব ভ্রমণ করেন এইভাবে। বিভিন্ন জায়গাতে ঘোরার চেষ্টা করুন, নিজেকে জানার চেষ্টা করুন, মেডিটেশন করুন, এবং সেটা জানতে পারলেই দেখতে পাবেন এই প্রফিট লস, কে কী বলছে, কতটা বানাতে পারলেন বা কি বানিয়ে যেতে পারলেন, সেটার চেয়েও বড় হয়ে যাবে যে আপনি কি অর্জন করে যেতে পারলেন। এই অর্জনটাই হচ্ছে মেন জিনিস, তাই এটা বেশি গুরুত্বপূর্ণ। এবং সেটাই যখন দেখবেন আলটিমেট,
আপনার পূরণ হতে হতে আস্তে আস্তে করে এগোতে থাকবেন এবং সেই মুহূর্তে আপনি কিন্তু একটা ভীষণ বড় জায়গাতে পৌঁছতে পারবেন। দেখবেন এই রাস্তা দিয়ে লোক যাচ্ছে এবং প্রচুর জন আমাকে তাকিয়ে যাচ্ছেন, আমি জানি। আমি কোথাও খুঁজে পাচ্ছি না যেখানে বসে জাস্ট একা এই কথাগুলো বলবো। সেই বলাটা অরিজিনাল, মানে আরও বেশি ফিলিংস নিয়ে বলতে পারতাম। এবং আপনাকে নিয়ে কে কী ভাবছে বা কে কী বলছে, কেউ হয়তো যেতে যেতে ভাবছে যে আমি একটা পাতি ইউটিউবার হতে পারি, পাতি ব্লগার হতে পারি। কেউ জানে না আপনি কে, কিন্তু সে তার মনে আপনার একটা ছাপ সে তৈরি করে রেখেছে এবং সেটা প্রথম দেখাতেই। আমাদের লাইফে এরকম অনেকবার ঘটে, আপনি ভালো খারাপ জাস্ট আমরা উপর থেকে জাজমেন্ট করে নিই এবং জাজমেন্টটা পাস করার সময় আমরা জানি না তার পাস হিস্ট্রি কী, আমরা জানি না সে কোথা থেকে বিলং করে, সে কোন পরিবেশ থেকে বিলং করে। তাই যে কোনো, আমার যারা অন্ততপক্ষে ভিউয়ার, যে কোনো মানুষ যদি হন, চেষ্টা করবেন যে কোনো কিছু কারো সম্বন্ধে বলার আগে তার পাস হিস্ট্রি এবং সে কোথা থেকে উঠে এসে এবং সে কি তার সম্বন্ধে আগে জানা, তারপরে তার সম্বন্ধে কমেন্ট পাস করা, এটা বেশি ইম্পর্টেন্ট। পাহাড়ে এলেই আমি ভীষণ পরিমাণে ভাবুক হয়ে যাই এবং ভীষণ পরিমাণে জ্ঞান দেওয়ার কথা মনে হয়। তো জাস্ট ওটাই, যে লাইফকে প্রপারভাবে এনজয় করা এবং প্রপারভাবে সেটাকে বোঝা আমি কিসে খুশি আছি। অনেকেই ট্রেডিং করতে এসেছেন যারা ট্রেডিংকে ভালোই বাসেন না, এবং আমার প্রচুর স্টুডেন্ট আছেন যারা ট্রেডিংকে ভালোই বাসেন না কিন্তু তারা ট্রেডিং করেন। এটা ছেড়ে যদি ট্রেডিং বা ইনভেস্টমেন্টকে যদি বা শেয়ার মার্কেটকে যদি আপনার ভালো লেগে থাকে তবেই সেখানে ইনভেস্ট করার কথা ভাবুন, তার আগে না। আর তেমনভাবে কিছু বলার নেই, যেগুলো বলার মোটামুটি বললাম, কিছুটা শান্ত জায়গা থেকে বলার চেষ্টা করলাম। যাই হোক, হাঁটতে হাঁটতে আপনাদের সাথে অনেকগুলো কথা বলে ফেললাম, বা একটা জায়গায় দাঁড়িয়েই বলছিলাম। এবার ভাবি যে হাঁটাটাও খুব জরুরি। ভিডিওটা অন্য ধরনের, ভিডিওটা কিছু জ্ঞানের কথা বা ভিডিওটাতে কিছু আত্ম উপলব্ধির কথা, যেই কথাটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এবং এই আত্ম উপলব্ধি আমার যেটা, এটা ঠিক হতে পারে, এটা ভুল হতে পারে, আমার জাস্ট বলতে ইচ্ছে গেছিলো তাই বললাম। এখানে কে কী জাজমেন্ট পাস করলেন বা কে কী আমাকে নিয়ে ভাবলেন আমার কিচ্ছু এসে যায় না। এবং আমার কাছে যারা ক্লাস করেন তারা জানেন যে আমি কিভাবে কথা বলি, আমি কিভাবে চলি, আমার থট প্রসেস কী, আমি কি করতে চাই বা কিভাবে কাজ করতে ভালোবাসি। যাদের ভালো লাগে তাদের ভালো, যাদের ভালো লাগে না তাদের লাগে না। আপনার কাছে কত টাকার পোর্টফোলিও আছে এটার চেয়েও যেটাই বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার জীবনে যখন চলে যাবেন আলটিমেট কি নিয়ে যেতে পারবেন। ওকে, এটা বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, ভিডিওটা 8 মিনিটের হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। এতক্ষণ হয়তো জ্ঞান শুনেছেন, যদি কেউ শুনে থাকেন তার জন্য থ্যাংক ইউ। ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। বাই বাই।